শোন রে বন্ধু শোন, এই কোরআনের মহব্বত যদি থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের বরকতে জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করে দিবে। আমার বাইরে আমার বন্ধুগণ, দিলটা নরম করা চাই গো বাবা, লম্বা করার সুযোগ নাই রে বন্ধু। এ যুবক, আমি জানি না এই ময়দানে কারা জানি বসে আছে, আমি জানি না রে এই ময়দানে কোন মায়ের সন্তান যেন মা হারা বাবা হারা এই ময়দানের মধ্যে বসে আছেন। রাস্তা দিয়ে আসার সময় মায়ের কবরের পাশ দিয়ে আপনি এসেছেন রে যুবক ভাই, রাস্তা দিয়ে আসার সময় বাবার কবরের পাশ দিয়ে আপনি এসেছেন। এরে বন্ধু, ওই মা জানি কোন কবর থেকে ডেকে বলে আমার কবরের আযাব হইতেছে বাবা, মাহফিলে যে দোয়া করিস। ওই মা জানি রে কোন জানি কবর থেকে ডেকে বলে আমার কবরে আযাব হচ্ছে, একটু দোয়া কইরো। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা দুনিয়ার জমিন থেকে চলে গেল, আমি জানি না এই ময়দানে কার জানি বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল। শোন রে যুবক শোন, ওই মা যার নাই রে, ওই বাপ যার নাই রে, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এমন সবাই মহাব্বতে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যু ওয়া উম্মিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما 100 إلا واحدا أو كما قال عليه الصلاة والسلام। একদিন তোমার মাটির দেহ, একদিন তোমার মাটির দেহ চলবে না রে মাটির দেহ মাটির বিছানা মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের পয়সা, তুমি কিসের জমিদারি, সঙ্গে তো আর কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। ব্রতবৃক্ষে কুল সমফল কে দিল রে লতার গাছে,
এত বড় কারিয়া দেশের চতুর মাসে মৌসাকে দাই মধু শিমল গাছে কে দিল রে এত সুন্দর তোলা কারিয়া দেশের চতুর মাসে জমিন মাঝে ধুলা মাঠ ভরা ওইকে দিল রে সবুজ শ্যামল ধান পাখির কণ্ঠকে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ রব্বুল আলামিনের দান সবাই মহব্বতে জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই জিকিরের আওয়াজটা একটু আমরা জোরে দিই আপনার আওয়াজের কারণে যেন বাতিলরা আশেপাশে থাকলে দূর হয়ে যায় একটু জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্না লিল্লাহি তাআলা তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার 99টি নাম অর্থাৎ এক কম 100 তাহলে ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ধরে ডাকলে আমাদের সম্মান কমবে না বেড়ে যাবে আরেকটু জোরে বলেন সম্মান কমবে না বেড়ে যাবে আকাশ বাতাস তোরপার করে দিয়ে বলবেন সম্মান করবে না বেড়ে যাবে এই জন্য আমরা আল্লাহ আল্লাহ জিকির করব বেশি নয় ভাই 5 মিনিট আপনার এই 5 মিনিটের জিকিরের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে যদি জান্নাতে দেয় আপনার কপাল খুলে গেছে কথা কোন ঠিক কিনা এই জন্য আমরা 5টা মিনিট আল্লাহ আল্লাহ জিকির করব একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু আওয়াজ খোলেন, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা নওগাঁ জেলা। নওগাঁ জেলার নামাশিকারপুর গ্রামে বিরাট একটা ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ কারি মাওলানা লোকমান হাকিম সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, আজকের এই মাহফিলের বিভিন্ন উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা শ্রোতা বিন্দু, জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? সুখে আছেন? মন খারাপ? মনের মধ্যে দুঃখ আছে? আল্লাহর কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে রে ভাই? ভালো লাগবে। আপনি একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আরো আওয়াজ দেন, ভালো লাগে না খারাপ লাগে? এই জন্যে কোরআনের মাহফিলে এসে আমরা আওয়াজ ধীরে দেব না জোরে দেব? একটু আওয়াজ করে বলেন। জোরে দেব? আবার বলেন, জোরে দেব না ধীরে দেব? আপনার হুঙ্কারের বিনিময়ে আজকে বাংলার জমিনে যেই সমস্ত বাতিলারা আজকে আপনার হুঙ্কারের বিনিময়ে তারা বাংলার জমিন থেকে পালায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বাংলার জমিনে জন্মগ্রহণ করেছি, আল্লাহর দরবারে কথা বলবো, বাতিলের পক্ষে কথা বলার জন্য আমরা রাজি আছি। বাতিলের পক্ষে আল্লাহর দরবারে যদি কথা বলতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করবে। আল্লাহর দরবারে কথা বলতে পারবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জিন্দেগিতে যত গুনাহ আছে একটা গুনাহ মাফ করতে পারবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি, আল্লাহর দরবারে কথা বলবো, হক কথা বলবো। কোন শয়তান কি বললো, ওই ব্যক্তি কি বলে, এটা দেখার বিষয় আছে আমাদের? নাই। এখন বাংলার জমিনে একটা ব্যক্তি সংসদের মধ্যে দাঁড়ায় থাকা বলছিল, দেশটা আমার বাপের দেশ। কথা কোন ঠিক কিনা? দেশটা কার দেশ ভাই? আমার বাপের দেশ, ঠিক কিনা? তাহলে ওই কথাটা আমাদেরকে বলতে হবে। কোন কথা? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। ছুটে আই আমি নিরই জিন্দা সৈনিকেরা, খতম কর গোবিন্দরের জ্বালা যা মুন্ডা গোলা। কথা বলেন ঠিক কিনা? ছুটে আই আমি নিরই জিন্দা সৈনিকেরা, খতম কর গোবিন্দরের জ্বালা যা মুন্ডা গোলা। অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, বাংলার এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরের জ্বালা যা মুন্ডা গোলা। নারে তাকবীর,
নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, ব্যক্তিটা বলছিল আমার বাবার দেশ এটা। আল্লাহর কোরআনের পক্ষে বলতে চাই, কোরআন সুন্নাহর আলোকে সামনে রেখে বলতে চাই, যেই সমস্ত শয়তানরা কোরআনের পক্ষে কথা বলবে না, যেই সমস্ত শয়তানরা কোরআনকে বাদ দিয়ে বলবে আমার বাপের দেশ, কোরআনের দেশ না, যেই সমস্ত শয়তানরা বলবে এটা আমার দেশ, কোরআনের দেশ না, ওই সমস্ত শয়তানদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো সুপারিশ দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই দেখেন, দেশটা বাপের দেশ বানায় ফেলে দিছে ভাই। কোরআনেরও দেশ নাই, আল্লাহরও দেশ নাই। সৃষ্টি করেছে কে ভাই বলেন তো আপনারা? সৃষ্টি করছে কে? তাহলে দেশটা আপনার কিভাবে হয়? কিছুদিন যাবত, কিছুদিন আগে, 3-4 মাস আগে ভাই শোনেন, এত সুন্দরভাবে হেলিকপ্টার নিয়ে পালায়া গেল ভাই, না ধরার ভাই। এখন ধরেন বাংলাদেশে যে সমস্ত শিক্ষা বোর্ড আছে, তানজিম শিক্ষা বোর্ড, এই সমস্ত শিক্ষা বোর্ডকে যে ব্যক্তি প্রাধান্য দেবে, বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এক জায়গায় এক পরিমাণও শান্তি থাকবে না। তাহলে আমাদের ওই কথা বলতে, আজ ইমাম সাহেবরা আছে রে ভাই, বাংলার জমিনে মসজিদের মেম্বারে বেশি হক কথা বলতে ভয় পায়। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত ইমাম সাহেবরা শয়তানের আড্ডা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার ওই কথা আবার বলতে হবে, কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে সমাজেতে ইমাম সেজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে সমাজেতে ইমাম সেজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা। কথা বলেন ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা। এর চাইতে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। এর চাইতে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে বিবেকটাকে ধোকা দিয়ে, কি হবে বিবেকটাকে ধোকা দিয়ে। কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে সমাজেতে ইমাম সেজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। এর চাইতে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। অযথা ধোকা দিয়ে আল্লাহকে। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মাগরিবের পর থেকে এশার পর্যন্ত আপনারা ওয়াজ শুনেছেন, এশার পরেও আপনারা বয়ান শুনেছেন। আজ আমি আপনাদের সম্মুখে একটা কথা বলে যাই, কোরআন হাদিসকে সামনে রেখে একটা কথা বলে যাই। বাংলার এই জমিনে যতদিন না পর্যন্ত আমাদের শিক্ষা বোর্ডকে প্রাধান্য দেওয়া হবে, বাংলার এই জমিনে যতদিন না পর্যন্ত আমাদের বাংলাদেশের শিক্ষা বোর্ডকে প্রাধান্য দেওয়া হবে, ওই দিন পর্যন্ত বাংলার এই জমিনে এমপি আসুক, মন্ত্রী আসুক, সেনাবাহিনী আসুক, ওই দিন পর্যন্ত বাংলার এই জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এক জায়গায় শান্তি পরিমাণ জিনিস থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমরা দুনিয়ার জমিনে যাই করি না কেন, বাংলার এই জমিনে আমরা শান্তি সঙ্গ যেই সমস্ত জিনিস আছে এই সমস্ত জিনিসকে আমরা প্রাধান্য দেব ভাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যাই করি না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাংলার জমিনে সহি সালামতে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, তাকবীর হবে 3টা, বেশি নয়। কয়টা তাকবীর? 3টা তাকবীর। প্রথম তাকবীর দিবেন সামনের ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন পিছনের ভাইরা, 3 নম্বর তাকবীর সবাই দিবেন। এখন আমি তাকবীর প্রথমে দেব, সামনের ভাইরা আওয়াজ দিবেন, পিছনের যে কজন ভাইরা চুপ থাকবেন। লিল্লাহে তাকবীর। এখন সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা আওয়াজ দেবেন। একজনও সামনের ভাইরা আওয়াজ দেবে না। লিল্লাহে তাকবীর। এখন ভাই বলেন তো, আপনারা সকলে মিলেমিশে যদি আওয়াজটা দেন, আশেপাশে আনাসে কানাসে নামা শিকার হোক, নওগাঁ হোক, এবং এই আপনার এই বাড়ির আশেপাশে মাহফিলের আশেপাশে যদি কোনো বাতিল থেকে থাকে, তারা এখানে থাকবে না, লুঙ্গি গুজে পালায়া যাবে। এই জন্য আমরা সকলে মিলেমিশে তাকবীর দেব। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষদেরকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষদেরকে ইমানদার বানাবার জন্য, এমানি অন্ধকার অচ্ছন্নর ভিতরগুলো মানুষ থেকে ভালো বানাবার জন্য আমার ভাইরারি ফিতনা গজবের সাথে যেই সমস্ত ব্যক্তিরা আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালো বানাবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা বরকত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছেন। নাম্বার 2, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে কোরআন নামক একটি কিতাব আমার আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ করেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, লম্বা করার সুযোগ নাই রে আমার বন্ধুগণ, ছোট মানুষ, আপনাদের সামনে বয়ান করার যোগ্যতা আমি আহসান হাবিবের রাখি নাই। এ বন্ধু, অল্প সময়ের মধ্যে দিলটা নরম করে দিবেন বাবা। এ বন্ধু, আমি জানি না রে এ যুবক, আজকে দুনিয়ার জমিনে কতগুলো মানুষ বিদায় নিয়ে চলে গেল রে বাবা। আজকে দুনিয়ার জমিনে কতগুলো মানুষ গুনার সাথে লিপ্ত হয়ে বাংলার জমিন থেকে চলে গেল। ওই কোরআনের, যে কোরআন রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, ওই কোরআন যদি আল্লাহর রাসূলের যে অবতীর্ণ যে কোরআনটা, ওই কোরআনটা যদি মানুষের মধ্যে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির বিনা হিসেবে জান্নাতের মধ্যে ঢুকাইবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এ যুবক, এ নামাজ শিকারপুর যুবক সন্তান, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, আমার রক্তের আত্মীয় স্বজন, আমার বাপ ভাইরা, গভীর মনোযোগ হয়ে যান রে যুবক। এর বন্ধু,
যার মধ্যে আছে আমার ভাইরারে ওই কোরআন যেই সমস্ত ব্যক্তিদের মধ্যে আছে আমার আল্লাহ তাআলা জানায়া দেয়। আমি হাদিস শরীফের মধ্যে বললাম ওই কোরআন শিক্ষা করা কিন্তু ফরজ। আমি রাসূলের হাদিস শরীফের মধ্যে বলেছেন ওই কোরআন যে ব্যক্তি শিক্ষা করলো ফরজ কাম আদায় করলো, যদি আল্লাহ তাআলা চায় ওই ফরজের বিনিময়ে আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে মেহমান হিসেবে কবুল করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে রে এ যুবক দিলটা নরম করা চাই গো বাবা। আমি জানি না রে ওই কোরআনের মহব্বত কোন ব্যক্তির কাছে নাই, আমি জানি না ওই কোরআনের মহব্বত কোন জানি মানুষের কাছে নাই। আমার বন্ধু ওই কোরআনের মহব্বত তাড়াতাড়ি অন্তরের মধ্যে ঢুকিয়া লও। আল্লাহ তাআলা জানায়া দেয় ওই কোরআন কারীম যেই সমস্ত ব্যক্তির মধ্যে অন্তরের মধ্যে থাকলো আমি আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগির গুনাহগাত আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেব। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে আল্লাহর কোরআনের মহব্বত কম না বেশি? কথা বলেন, কম না বেশি? তাহলে আল্লাহর কোরআন শিক্ষা করা যে ফরজ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানা দিয়েছে। আমরা এখন যদি আমি আপনাদেরকে বলি কয়জন ব্যক্তির কোরআন শিক্ষা আছে, শতকরা 100টার মধ্যে 10 জন বাদ যাবে, 90 জনই কবে আমি পারি না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই আল্লাহর এই কোরআন শিক্ষা করতে 3 মাসের বেশি সময় লাগবে না। শতকরা মাতার ব্রেন যদি ভালো হয় 1.5 মাস 2 মাসের মধ্যেও হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আল্লাহর কোরআন আমরা শিক্ষা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দুটি হাত তোলা, আল্লাহকে দেখান। আরে ভাই আল্লাহকে দেখান। এই জন্য আল্লাহর এই কোরআনের মহব্বত আমাদের সকলের মধ্যে থাকতে হবে তো। আসেন ভাই সামনে আগাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরে বন্ধু এ যুবক আমি জানি না রে এই কোরআনের মহব্বত কোন জানি ব্যক্তির কাছে নাই, আমি জানি না কোরআনের মহব্বত কোন জানি মানুষের কাছে নাই। শোন রে বন্ধু শোন, এই কোরআনের মহব্বত যদি থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের বরকতে জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করে দিবে। আমার বাইরে রে আমার বন্ধুগণ দিলটা নরম করা চাই গো বাবা, লম্বা করার সুযোগ নাই রে বন্ধু। এ যুবক আমি জানি না এই ময়দানে কারা জানি বসে আছে, আমি জানি না রে এই ময়দানে কোন মায়ের সন্তান যেন মা হারা বাবা হারা এই ময়দানের মধ্যে বসে আছেন। রাস্তা দিয়ে আসার সময় মায়ের কবরের পাশ দিয়ে আপনি এসেছেন রে যুবক ভাই। রাস্তা দিয়ে আসার সময় বাবার কবরের পাশ দিয়ে আপনি এসেছেন। এরে বন্ধু ওই মা জানি কোন কবর থেকে ডেকে বলে আমার কবরের আযাব হইতেছে বাবা, মাহফিলে যে দোয়া করিস। ওই মা জানি রে কোন জানি কবর থেকে ডেকে বলে আমার কবরে আযাব হচ্ছে, একটু দোয়া কইরো। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা দুনিয়ার জমিন থেকে চলে গেল, আমি জানি না এই ময়দানে কার জানি বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল। শোন রে যুবক শোন, ওই মা যার নাই রে ওই বাপ যার নাই রে তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এমনও তো হইতে পারে রে যুবক আপনি এই দুনিয়ার জমিনে মাহফিলের মধ্যে বসে আছেন, একটা সেকেন্ডের গ্যারান্টি নাই আপনি মাহফিল থেকে বাহির হয়ে গেলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এ বন্ধু ওই মা তেমনি কবরকে ডেকে বলে বাবা মাহফিলে যাইতাছ আমার জন্য একটু দোয়া কইরো, আল্লাহ জানো তোমার দোয়ার বরকত আমি মার কবরটা জান্নাত
জান্নাতের বাগান বানায় দেয়। এ বন্ধু আমি জানি না এই ময়দানে যারা বসে আছে রে যুবক, আমি জানি না কার জানি মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, আমি জানি না কার জানি বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। মা বাবার জন্য আপনার কি এক ফোঁটা চোখের পানি এই ময়দানে ফেলতে পারবেন না? মা বাবার জন্য আপনারা এক ফোঁটা চোখের পানি কি এই মাহফিলের ময়দানে ফেলা যাবে না? এ বন্ধু আপনার এই চোখের বিনিময়ে যদি মা আপনার কবরের মায়ের কবরটা আল্লাহ যদি জান্নাত দিয়া দেয়, শোন রে বন্ধু শোন, ওই মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আপনি যখন 10 মাস 10 দিন গর্ভে যখন পেটে ছিলেন, ওই মা আপনারে ধৈরা ধৈরা কত আদর করে মানুষ করলো, কত আদর করে যত্ন করলো, আপনার ধৈরা কত পেশাব পায়খানা পরিষ্কার করে দিল। ওই মাজার নাই রে এই ময়দানে, তার মতন বড় দুঃখী আর কেউ নাই রে যুবক। এ সন্তান, এ কলিজার টুকরা পান প্রিয় নামাজ শিকারপুরের ভাইরা, এই মাহফিল থেকে তালিম নিয়ে যাও। আজকের পর থেকে মায়েরা কখনো গালি দেব না, আজকের পর থেকে বাপরে কখনো গালি দেব না। বন্ধুরে ওই মায়ের যদি গালি দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন আমি আল্লাহর পরে নবীর স্থান, নবীর পরে মায়ের স্থান। ওই মায়ের যদি তুমি গালি দাও, হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের গালি দেওয়ার কারণে আপনি ছেলেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাও জান্নাতে দিতে পারে। এ বন্ধু আজকে মাহফিলে এসেছেন, মায়ের দরবারে একটু কান্নাকাটি করব। এ যুবক আমি দেখতেছি কোন জানে বাবা কোন জানে বাবা মায়ের জন্য কান্নাকাটি করতেছে, আমি দেখতেছি অটোমেটিক মানুষ মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। এ বন্ধু আজকে যার মাও নাই রে, আজকে যার বাপ নাই, তারা বুঝে মায়ের কত দাম, তারা বুঝে সে বাবার কত দাম। আজকে যার বাবা নাই রে, আমার ভাইরা রে, আজকে যার বাবা নাই রে, তার মতন বড় দুঃখী দুনিয়ার জমিনে না। এ বন্ধু মা বাবার জন্য একটু চোখের পানি ফালায়া দাও। আল্লাহ যদি আপনার চোখের পানি বিনিময়ে মা বাবার কবর আযাব আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মায়ের কবরটা জান্নাতে মেহমান হিসেবে কবুল করবে। এ যুবক আপনার একটু চোখের পানি ছেড়ে দেন, আপনার একটু চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের দরবারে কান্না করেন। মুসলমান ভাইরা, অনেক ব্যক্তি আছে মায়েরা কত লাত্তি মায়েরা খেয়ে দি, অনেক ব্যক্তি আছে মায়েরা খারাপ চোখে দেখি রে যুবক, অনেক ব্যক্তি আছে মায়েরা আমরা ভালো চোখে দেখতে পারি না। শোনরা বন্ধু শোন, মায়েরা যদি তুমি খারাপ চোখে দেখো, বাপরে যদি তুমি খারাপ চোখে দেখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে মারা যায়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির মায়ের হিসাব কিভাবে নিতে হয় আমি আল্লাহ রাজি আছি নিতে। আমার ভাইরারে একটু মা বাবার জন্য অনেকে আমরা কান্নাকাটি করবো মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত। মা বাবার যদি কান্নাকাটি করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কান্নার বিনিময়ে আল্লাহ আপনার মার কবরটা জান্নাত দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে দেখেন ভাই, এই মা এমন একটা জিনিস যেই মায়ের খারাপ চোখে দেখলে তার ঈমান চলে যাবে রে যুবক ভাই, যেই বাপরে খারাপ চোখে দেখলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে রে যুবক। তাহলে এই মায়ের কি ভালো চোখে দেখা যাবে না খারাপ চোখে দেখা যাবে? বলেন আপনারা, আওয়াজ করে বলেন, ভালো চোখে না খারাপ চোখে?
আরো জোরে বলেন, ভালো চোখে না খারাপ চোখে? তাহলে যুবক ভাই, আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে যাও। যদি তোমরা মাকে ভালো চোখে না দেখতে পারো, যদি তোমরা বাবাকে ভালো চোখে না দেখতে পারো, আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে যাও। যদি তোমরা মাকে ভালো চোখে না দেখতে পারো, শয়তানের 1 নম্বর খালাতো ভাই হয়ে গেলেন। যদি তোমার বাবাকে খারাপ চোখে না দেখতে পারো, শয়তানের একমাত্র চাচাতো ভাই হয়ে গেলেন। আরে যুবক, একটু খেয়াল করেন রে যুবক, আজকে বাংলার জমিনে, দুনিয়ার জমিনে বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, অনেক বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, মাকে খারাপ চোখে দেখতে পারে না। এই সমস্ত শয়তান বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই বলেন? একটু আওয়াজ করে বলতে হবে ভাই, আমি কিন্তু অন্য রকমের মানুষ। আওয়াজ দিতে হবে, যতক্ষণ না বসে থাকবো আওয়াজ ছাড়া কথা হবে না। কথা কোন ঠিক কিনা? একটু আওয়াজ দেন। মা বাবাকে ভালোবাসা যাবে না বৃদ্ধাশ্রমে থুয়ে আসা যাবে? কোনটা? ভালোবাসবে না থুয়ে আসবেন? কোনটা ভাই বলেন তো? আজকে সমাজ এটা আছে না নাই? মাকে ভালোবাসা দেয় না, বৃদ্ধাশ্রমে থুয়ে আসে। কোনটা রে ভাই বলেন? বৃদ্ধাশ্রমে থুয়ে আসে, তাই না? আরে যুবক, শুনে রাখো, যে মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে বাবা তোমারে 10 মাস 10 দিন যে বাবা তোমারে লালন পালন করে মাথা পিঠের ঘাম পায়ে ফেলে আপনারে লেখাপড়া করে MBBS ডাক্তার বানাইলো, যেই বাবা তোমারে পিঠের ঘাম পায়ে ফেলে লেখাপড়া করাইলো, আপনারে আলেম বানাইলো, ওই বাবারে তুমি আজকে কেমনে করে ভুলে যাও রে যুবক? ওই বাবারে তুমি কেমনে করে বৃদ্ধাশ্রমে থুয়ে আসো রে যুবক? আরে ভাই শুনে রাখো, যেই মা তোমারে কত কষ্ট করে লালন পালন করলো, নিজের পেশাব পায়খানা ধুয়ে দিল, ওই মায়েরে তুমি কেমনে করে বৃদ্ধাশ্রমে থুয়ে আসো রে যুবক? যে মা তোমারে কত কষ্ট করে আদর করে নিজে না ঘুম পাড়িয়ে রাতে তোমাকে ঘুম পাড়িয়ে দিল, ওই মাকে তুমি কেমনে করে বৃদ্ধাশ্রমে থুয়ে আসো রে যুবক? এখান থেকে তালিম নিয়ে যাও। আজকের এই মাহফিল থেকে যদি আপনি তালিম নিয়ে যেতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে এই সমস্ত মানুষেরা মায়ের খেদমত করলো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের উচ্চ মাকাম, যেটা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়ে আমি আল্লাহ তাকে ধন্য করে দেব। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই, মায়ের ভালোবাসা উঁচু না নিচু? কথা বলেন, উঁচু না নিচু? বাবার ভালোবাসা উঁচু না নিচু? উঁচু না নিচু? কোরআন কারীম জানায় দেয় যে আল্লাহর পরে কার স্থান ভাই? আল্লাহর পরে কিন্তু নবীর স্থান। কথার জবাব দেন, আপনাকে জানেন না? আল্লাহর পরে নবীর স্থান, নবীর পরে কার স্থান? অন্য মানুষের জন্য কোরআন আয়াত অবতীর্ণ হয়েছে, মায়ের জন্য কিন্তু ঠিকই হয়েছে, বাবার জন্য কিছু ঠিকই হয়েছে। যখন আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই আয়াতের ব্যাখ্যা কি দেয়? যে আল্লাহ, আমার মা বাবাকে সেরকম শান্তি দান করো যেমন তারা আমাকে পৃথিবীতে করেছে। এই দোয়া আমরা বলি না? আমরা বলি না অনেকে? এই জন্য ভাই, মা বাবার আদর অনেক উচ্চতর রে ভাই। আজকে দুনিয়ার জমিনে অনেকের মা বেঁচে আছে, আমরা বুঝতেছি না। যদি মা মারা যায় তাহলে আমরা বুঝি যে এই মায়ের কত দাম। আপনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আপনার বউ আমারে বলল, আপনার মা যদি থাকে আমি ভাত খাবো না। এইরকম শয়তান বেহায়া মহিলা বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে ভাই, এই নামাশিকারপুর গ্রামে আছে না নাই? আছে না নাই? ভালো এরা নাকি? তাহলে দেখেন, অনেক বেটার বউরা আছে যে তোমার মা যদি এই সংসারে থাকে আমি ভাত খাবো না, আমি তোমার মা হলে তুমি থাকো, আমি চলে গেলাম। কাজে আমি এই সমস্ত শয়তানদেরকে আমি জানিয়ে দিতে চাই, যেই সমস্ত শয়তানরা সংসারের মধ্যে মাকে দেখতে পারে না, যেই সমস্ত শয়তান মহিলারা সংসারের মধ্যে বাবাকে দেখতে পারে না, যেই সমস্ত শয়তানেরা, যেই সমস্ত শয়তান বেহায়া মহিলারা সংসারের মধ্যে সুখ শান্তি কিছু বোঝে না, ওই সমস্ত শয়তানদেরকে সংসারের মধ্যে না থুয়াই বলো, তাদেরকে তালাক দেওয়াই যায় যাতে। কথা কোন ঠিক কিনা? তাহলে ভাই দেখেন, এই সমস্ত মহিলারা বাংলার জমিনে আছে না নাই?
আরে ভাই আওয়াজ দেন, আছে না নাই? আরে ভাই তরকারি যদি অল্প হয় তরকারি স্বাদ পাওয়া যায়, তরকারি যদি বেশি হয় তরকারি স্বাদ পাওয়া যাবে না। এই জন্য মাহফিলের যদি সময় অল্প হয় এর মধ্যে মাঠ গরম হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার হুঙ্কারে যেন বাতিলরা পালিয়ে যায়। আকাশ বাতাস তুরপার করে হুঙ্কার দেবেন যে আল্লাহর ইবাদত বাংলার জমিনে করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আল্লাহর ইবাদত তাহলে যদি বাংলাদেশের মধ্যে করা যাবে, ভাই আজকে ইবাদত হচ্ছে না উলঙ্গ মহিলারা বাংলার জমিনে ঘুরে বেড়াচ্ছে, কোনটা? আজকে রে ভাই বাংলার জমিনে উলঙ্গ মহিলাদের কারণে পুরুষের ইজ্জত চলে যায়। আজকে বাংলার জমিনে উলঙ্গ বেহায়া নির্লজ্জ মহিলাদের কারণে পুরুষরা ধ্বংস হয়ে যায়। এই জাতি মহিলা বাংলার জমিনে আছে না নাই? তাহলে ভাই আমরা দুনিয়ার জমিনে থাকতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য, নয় বেগানা নারীর বেহায়া নির্লজ্জ মহিলার দিকে তাকানোর জন্য। আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে বসে আছেন, আমি মায়েদেরকে টার্গেট করে বলবো যে মা পায়ে হাত ধরে বলে যায়, এই বাবাদেরকেও বলবো পায়ে হাত ধরে বলে যায়, সংসারের মধ্যে আপনারা ঝামেলা বাঁধায়েন না। মায়েদেরকে বিশেষ করে বলবো, যেই সমস্ত মায়েরা শাশুড়িকে দেখতে পারেন না, মনে করেন আল্লাহর জান্নাত আপনি প্রবেশ করতে পারলেন না, একটা যদি আমল যদি আপনার কম হয়, হয়তো এমনও তো হইতে পারে ওই সমস্ত জিনিস শ্বশুরকে যদি আপনি সম্মান না করেন, এই সম্মান না করার কারণে যদি আল্লাহ আপনাকে জান্নাত না দেয়, আপনার কিছু করার আছে? কথা কোন করার আছে? এই জন্য আমরা যাই করি না কেন দুনিয়ার জমিনে ভাই এসেছি অল্প কিছুক্ষণের সময়, অল্প সময়। এই সময়ের মধ্যে আমাদের সামানা যেই সমস্ত জিনিস আছে আমরা দুনিয়ার জমিনে তৈরি করে রাখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যেন দুনিয়ার জমিনে আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বন্ধু লম্বা করার সুযোগ নাই রে। আর যুবক সন্তান কলেজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, আজকে দুনিয়ার জমিনে বসবাস করেন, আজকে দুনিয়ার জমিনে তোমারে কিন্তু কেউ সম্মানিত করে না রে যুবক মুসলমান ভাইরা। আজকে দুনিয়ার জমিনে তোমরা কেউ কোনো মানুষ কিন্তু সম্মানিত করে না। আজকে আল্লাহর দরবারে সেজদা যদি দাও, ওই আল্লাহর পক্ষ থেকে আপনি সম্মানিত হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বাইরা রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে কত সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন, মানুষদেরকে কত চেহারা সুরত দিয়েছে, মানুষদেরকে কত ভালো করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানায়া দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে জানায়া দেয়, যেই ব্যক্তিকে আমি নিয়ামত দিলাম যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করল, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত দিয়ে বাড়ায় দিলাম। যেই ব্যক্তি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারলো না, ওই ব্যক্তির নিয়ামতকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিনিয়ে নিলাম। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই সমস্ত ভঙ্গকারীদেরকে আল্লাহ জানায় দেয় কাফের, এর পরিণাম হচ্ছে আগুনের জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন চেহারা দেখার জন্য নয়, সুরত দেখার জন্য নয়, কত সুন্দর আকৃতি দিয়ে বানাইলো। আজকে আমরা দুনিয়ার জমিনে পড়ালেখা করি, ওই বৃদ্ধাশ্রমে মাকে পাঠাই দিই, শিক্ষার কোনো দাম থাকলো না। আজকে আমরা দুনিয়ার জমিনে লেখাপড়া করি, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিই, শিক্ষার কোনো দাম থাকলো না। বন্ধুরে
আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ হয়ে যাও। এই সমস্ত শয়তানদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারবে না। এ বন্ধু, আজকে আমরা দুনিয়ার জমিনে এসেছি অল্প কিছুক্ষণের সময় রে বাবা। আজকে দুনিয়ার জমিনে আপনি এখানে মাহফিল শুনতেছেন, বাহির হয়ে গেলে আপনি মারাও যাইতে পারেন যদি দুনা মাফ না করতে পারেন রে যুবক। আজকে দুনিয়ার জমিন থেকে আপনি যদি বিদায় নিয়ে চলে যান, ওই কবরের সওয়াল জবাব যদি সঠিক নিয়মে না দিতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে উচ্চ আওয়াজ কুদরতির ডাক দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জান্নাতে মেহমান হিসেবে কবুল করবে না, বরং জাহান্নামের চৌরাস্তায় দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা?